এই যে এখান থেকে টায়ারটা উড়েছে, এই দেখুন। আর এই দিক চলো বন্ধুরা, আমি মনোজ বাগচি, ট্রাক রাইডার মনোজ 2.0 থেকে আবার নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও। আমি আছি শালমারা পাম্পে, এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আগের ভিডিওটাতে দেখেছেন অবশ্যই, যারা আমার সাবস্ক্রাইবার ভাই আছে তারা অবশ্যই দেখেছেন যে ভিডিওটা এখানে শেষ করেছি অবশ্যই। আর নেক্সট ভিডিও আমি এখান থেকে শুরু করছি। তবে বন্ধুরা দেখতে থাকুন আমার সঙ্গে। আমি এখন এখান থেকে গাড়ি ছেড়ে যাবো গুয়াহাটি। এখন টাইম হচ্ছে কি সন্ধ্যে 6:30। বাবাকে একবার দেখিয়ে দাও, কারণ আগের ভিডিওতে দেখিয়েছি বাবার ধূপকাঠি জ্বলছিল, বাবার ধূপকাঠি এখনো জ্বলছে বন্ধুরা। আর একবার হার হার মহাদেব বলে দেন ভিডিওর শুরুতেই ভাই বন্ধুরা। এখন টাইম হচ্ছে কি 8:30। আমি চলে এসেছি গোয়ালপাড়া ব্রিজের আগে। অনেকক্ষণ আগে এসেছিলাম, এখানে দাঁড়িয়ে আছি। সামনে হচ্ছে গোয়ালপাড়া ব্রিজ, এত আগে আপনাদের ভিডিওতেও দেখিয়েছি। তবে বন্ধুরা পার্টির সঙ্গে আমার কথা হয়েছে, কালকে ভোরবেলায় 5টার সময় আমি গুয়াহাটিতে পৌঁছবো। আর পার্টি আমার গাড়ি খালিও করে নেবে কথা হয়েছে। তবে বন্ধুরা আর একটা কথা, আগে দুটো ভিডিওতে দেখেছেন এক পার্টির মাল নিয়ে গেছি, এই মালটা আছে অন্য পার্টির মাল। গুয়াহাটিতে গেলে বুঝতে পারবো এটা কোন পার্টির মাল আছে। তবে বন্ধুরা দেখা হচ্ছে কালকে সকালে গুয়াহাটিতে। আমি রানিংয়ে ছিলাম, এখানে হঠাৎ আমার টায়ার উড়ে গেল। আর এখান থেকে হচ্ছে গুয়াহাটি ঝালাউটবাড়ি দেখতেই পাচ্ছেন 95 কিলোমিটার। আর টায়ারটা উড়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। টায়ারটা এখন খুলে লাগাবো। ওই যে স্টেমি টায়ারটা, যে রানিং টায়ারটা ছিল ওই টায়ারটা উড়েছে। কোথার থেকে উড়েছে? এই দেখেন কি অবস্থা, দেখেন। এখন রাতের টাইমটা কটা বাজে? লাইটটা ধরো তুমি একটু। এখন 9:30 10টা বাজে, দেখো পুরো 2 খণ্ড হয়ে গেছে। গ্যাটিস প্যাটিস সব বেরিয়ে এসছে, এরকম পুরো খাবলা। চলুন টায়ার লাগিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে বন্ধুরা। মানে সময় যে এত খারাপ যাচ্ছে ধারণার বাইরে। দেখুন টায়ারটা কিভাবে উড়েছে, দেখুন। এই যে এখান থেকে টায়ারটা উড়েছে, এই দেখুন। আর এইদিকে হচ্ছে কি দাদা জগ নামায়, গাড়ির টায়ার লাগানো হয়ে গেছে, এই যে জগটাকে নামাচ্ছে। তবে বন্ধুরা এই টায়ারটাকে এখন স্টেমির জায়গায় তুলে পরে কথা হচ্ছে আপনাদের অন্য জায়গায় গিয়ে। বন্ধুরা ওখান থেকে টায়ার উড়ে গেছে, যে গাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। রাস্তায় একটা জিনিস চোখে পড়লো, আর পিছনে আমার রাজদীপ রয়েছেন দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা জিনিস চোখে বলে দেখাচ্ছি আপনাদের। এই যে কালী মাতা দেখতেই পাচ্ছেন কত বড়। আমার ক্যামেরায় অবশ্য ছোট মনে হচ্ছে, এটা অনেক বড় বন্ধুরা। একবার কমেন্টে বলে দেন জয় মা কালী, জয় মা কালী। আর এই হচ্ছে কি আমার গাড়ি বন্ধুরা। আমি এখন যাবো বেরিয়ে এখান থেকে আপনাদের সঙ্গে বন্ধুরা। আবার পরে কথা হচ্ছে সামনে অন্য কোনো জায়গায় গিয়ে। বন্ধুরা এখন রাত্রির টাইম হচ্ছে কি 12:30। আমরা হচ্ছে খেতে দাঁড়িয়েছি। সামনে হচ্ছে বোকো, এখান থেকে 10-12 কিলোমিটার গেলে বোকোর আগে আমরা খেতে দাঁড়িয়েছি। দেখেন দাদা ভাত খাচ্ছে, আর এই যে আমার ভাত বার রয়েছে। আমি এখানে ডালটা নেব, তারপর ভাত খাবো বন্ধুরা। তবে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলায়। বন্ধুরা এখন আমি চলে এসেছি বিজয়নগরে। রাত্রির টাইম হচ্ছে কি 1টা। তবে আস্তে আস্তে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা দাদা বলে দিচ্ছে, আর জিনিসটা দেখিয়েও দিচ্ছে। তবে দাদা বলে দাও কি হয়েছে বলো তো। আমরা আসছি, আমাদের আগে একটা মুরগির গাড়ি যাচ্ছে 4 চাকা। তো মুরগির ওই জালি দিয়ে দুটো মুরগি গলে পড়ে গেছে। তা মুরগি দুটো কই? মুরগি দুটো এই যে মুরগি দুটো এখানে রেখে দিয়েছি বন্ধুরা দাদা। তো দাদা বলছে একটা মুরগি কালকে কাটবে, আর একটা মুরগি নবদ্বীপ নিয়ে যাবে নাকি দাদা? একটা কালকে জমাই দেবো, আর একটা নবদ্বীপে গিয়ে জমাই দেবো। এই দেখেন সেই মুরগি। তবে বন্ধুরা গুড নাইট, এখানেই শেষ করছি আজকের রাতটা। এখানে ঘুমাবো। এখান থেকে ভোর 5টার সময় গাড়ি ছেড়ে আমি আবার গুয়াহাটি যাবো। বন্ধুরা গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 6:30। আপনাদেরকে বলেছিলাম ভোর 5টায় উঠবো, তাই ভোর 5টায় উঠতে পারিনি। এখন ঘুম ভাঙলো, ঘুম থেকে এখন উঠলাম। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যাবেন বন্ধুরা। তবে বন্ধুরা চলুন গুয়াহাটিতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা বিজয়নগর পার করে আমি যাচ্ছিলাম, এই দেখেন হাতে যাচ্ছে পরপর দুখানা আনা। ওই টাকাটা নাও নেবে দেখবা বাড়াবা। এই দেখেন দুখানা হাতি যাচ্ছে, নিয়ে নেবে। এই যে দুখানা হাতি যাচ্ছে দেখুন। কমেন্ট করে জানান কিরকম লাগছে, সামনে দাঁড়াবো। বন্ধুরা আমি চলে এসেছি গুয়াহাটিতে, 3 দিন 4 নাইট করে চলে এসেছি গুয়াহাটিতে। এই দেখুন এখানে লেখা আছে গুয়াহাটির স্বাগতম। ফাইনালি বন্ধুরা চলুন ঝালুরবাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর যারা কামাখ্যায় আসতে চান তাদেরকেও রাস্তাটা চিনিয়ে দেবো। ঝালুরবাড়িতে কোন দিক দিয়ে যেতে হয় সেটাও আমি বলে দেবো অবশ্য। চলুন আমার সঙ্গে দেখতে থাকুন, ঝালুরবাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো
বন্ধুরা আমি চলে এসেছি খালেদ বাড়িতে। এই সামনে ক্যামেরাটা ঘোরাও, এই যে সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, বাদিক যে রাস্তা আছে এই রাস্তাটা চলে গেছে কামাখ্যাগুলি, এখান থেকে 10-12 কিলোমিটার রাস্তা আছে। এই বাসটা আছে, বাসটা বাদিক যে রাস্তাটা আছে তাকে এই যে বন্ধুরা এই রাস্তাটা চলে যাচ্ছে কামাখ্যা। এই যে ব্রিজের তলা যে ওই বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসটার ওখান দিয়ে এই যে কামাখ্যা চলে যাচ্ছে এই রাস্তাটা। বন্ধুরা ফাইনালি চলে এসেছি পার্টির গোডাউনে। পার্টির গোডাউনে এসে এই যে পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিয়েছি। এখানে আমার পাশে অনেক গাড়ি আছে, আমার সামনে একটা গাড়ি আছে, পাশে একটা গাড়ি আছে। তাই বন্ধুরা আপনাদের সঙ্গে কথা হচ্ছে যে পরে মুরগি চিল্লাচ্ছে, এটাকে আজকে রান্না করা হবে। বন্ধুরা আমরা কালকে রাস্তায় গাড়ি থেকে পড়ে গেছে দুখানা মুরগি, আমরা নিয়ে চলে এসেছি। দেখেছেন মালটা পুরো কচি মাল আছে, গাড়ির ভিতর পড়ছে, বাইরে বের করো। না তাই বন্ধুরা পরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, গাড়ি লাগিয়ে দিয়েছি খালির পয়েন্টে, গাড়ি খালি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। উপরে লেবার আছে, দেখা যাচ্ছে না, ওসব যে মাথা দেখা যাচ্ছে। আর দাদা এখানে হাতে নিয়ে নিয়েছে চাকু, আমি এখন চাকুটা নেবো। আর দাদা এখান থেকে নেবে মুরগিটা নাও, মুরগিটা জবাই করে দেবো। এই যে মুরগিটা। চলো, চিল্লাচ্ছে কি? হ্যালো বন্ধুরা, মুরগি কাটতে যাচ্ছিলাম, তবে গোডাউন থেকে আমাকে মুরগি কাটতে না করলো, বললো ভাই এই গোডাউনের ভিতরে মুরগি কেটো না, তুমি মুরগিটা বাইরের থেকে কেটে নিয়ে আসো। তবে আমি বাইরেও গেছিলাম মুরগিটা নিয়ে, ওই যেই দোকানে গেছিলাম ওই দোকানদারও না করে দিলো, বললো ভাই মুরগিটা কাটুন না। এখন নিয়ে চলে এসেছি ডিম, কী করবো এখন, ডিম খেতে হবে। মুরগিটা আজকের দিনটা বেঁচে গেল, কালকে যদি টাইম পাই কালকে ওটাকে কেটে খেয়ে ফেলবো। চলো রান্না করে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার লাস্টে। বন্ধুরা এখন টাইম হচ্ছে কি দুপুর 2টো, আমি এখানে নিয়েছি ভাত বন্ধুরা। তবে আজকে এই খাবার খেতে হবে, আমি ভাবতে পারিনি, সেটা ভিডিওতে আগের পাঠাই দেখেছেন কি হয়েছে আমার সঙ্গে। এই যে আজকে এই যে এই খাবার, এখানে ডাল রয়েছে, এখানে ডিমের আমলেট রয়েছে, এখানে আলুর চোখা রয়েছে, ওই যে ওদিকে দাদা খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি। চলুন খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে বিকেল 5টা 5:30টার সময় কথা হবে। তবে বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমি গুয়াহাটিতে তো গাড়ি খালি করেছে, সেটা তো আপনারা দেখেছেন। তবে এখান থেকে আমি এখন খালি গাড়ি নিয়ে যাবো জলপাইগুড়ি খড়িবাড়িতে, কারণ ওখান থেকে কালকে পুরো লোড করবো। পুরো লোড করে আমি এখন কাটুয়াতে বন্ধুরা, আগেও ভিডিওতে দেখেছেন ওরকম একটা ভিডিও আমি ছেড়েছি, কারণ সামনে দুর্গা পুজোর জন্য এত দূর থেকে বন্ধুরা আমি এখন যাবো নিয়ে খালি গাড়ি। তবে বন্ধুরা আর একটা কথা, আমার পাশে যে দাদা রয়েছে দেখতেই পাচ্ছেন, ওর দাদার ভাগ্য পরীক্ষা হবে আস্তে আস্তে, মানে আস্তে আস্তে দাদাকে গাড়ি দেওয়া হচ্ছে। দেখা যাক দাদা শিখতে পারে কি না। আর দাদাকে শেখানো মানে সে বাচ্চা মানুষ করা, গাড়ি শেখানো দুটোই সমান হয়ে যায়, মানে বিশাল কষ্ট হয় একটা মানুষের কাছে শেখাতে। দেখা যাক কি হয়, রাস্তায় যাই। গাড়ি চালাতে চালাতে একটা জিনিস জমে বললাম, এই দেখুন সামনে দেখুন একটা লোক বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কীভাবে বসে আছে। এই যে মানে এই মাছের গাড়িটা সকালবেলা বাজারে গিয়ে খালি হবে, এই জন্য ভিজে ভিজে হলে লোকটা কষ্ট করে যাচ্ছে, কেননা মাছটা বাজারে সকালবেলা খালি করতে হবে, তা পুরো মার্কেটে বিক্রি হবে। এই জন্য কষ্ট করে দেখেন, কত কষ্ট করে মানুষ আপনাদের কাছে মাল পৌঁছাচ্ছে। ঠিক আছে, আপনাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে সকাল 6:30। কালকে অনেক রাত হয়ে গেছিলো, এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এর জন্য আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। তবে বন্ধুরা চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। আর চলুন আগে যাওয়া যাক, আমার সঙ্গে আজকে দিনটা কী হয় দেখতেই যাবো। আর আজকে তো আমি গিয়ে লোড করবো জলপাইগুড়ি খড়িবাড়িতে, সেটা ভালো করে জানি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা কালকে সকাল থেকে মানে এতটাই বৃষ্টি হচ্ছে আসামে ধারণার বাইরে, তাহলে খুব জোরে হচ্ছে না বৃষ্টিটা, আস্তে আস্তে হচ্ছে। একবার কাপটা দেখি না, মানে বৃষ্টির ফোঁটাটা ঠিক এরকমই পড়ছে কালকের থেকে একভাবে। আর জঙ্গলটা দেখুন কত সুন্দর, একবার জঙ্গলটা দেখুন চারিদিকটা, দুদিকে শাল গাছ আর শাল গাছ। এবার ক্যামেরা সাইডে ঘুরাও, কাজটা নামিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউ। এগুলো সব শাল গাছ বন্ধুরা, আগে আমি দেখাতে পারিনি ভালো করে, কেমন করেছি ভিডিও থাকতে পারিনি। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে দুপুর 1টা। তবে কালকে তো গুয়াহাটির থেকে গাড়ি খালি গাড়ি নিয়ে চলে এসেছি, বললাম জলপাইগুড়িতে লোড হবে। তার সামনে একটা ব্রিজ আছে হেবি সুন্দর, ব্রিজটা আপনাদের চলুন দেখাচ্ছি। হ্যাঁ তাই বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম সামনে একটা ব্রিজ দেখাবো, এই হচ্ছে কি বন্ধুরা সেই ব্রিজ। আমার দর্শক বন্ধুরা ব্রিজের ভিউটা দেখিয়ে দাও, পুরো সাইড থেকে দেখাবো।
এই ব্রিজটা কেমন 4 কিলোমিটার লম্বা আছে বন্ধুরা। I've never seen the stars like how they're looking tonight. You must be shining your way over to me. There's something kind of physical that's burning the room. There's a reason that you're here and you know. তাই বন্ধুরা এই দিকটা দেখুন কত সুন্দর লাগছে। আর এখন দুর্গাপুজোর টাইম, কাশফুল ফুটেছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। এই দেখুন কাশফুল কত সুন্দর লাগছে দেখুন। আর এইদিকে জল রয়েছে হালকা। মানে ব্রিজটা এত বড় ধারণা বাড়ে, পুরো পাক্কা 4.5 কিলোমিটার ব্রিজ আছে। আমি এত বড় ব্রিজ লাইফে কোনোদিন দেখিনি। তবে এটা চ্যাংরাবান্ধার থেকে হলদিবাড়ি যাওয়ার রাস্তায় পড়বে, এটা কোনো হাই রোডে পড়বে না, এটা পকেট রোডে পড়বে এই ব্রিজটা। বাংলাদেশের গায়ে আর বাংলাদেশের গায়ে পড়বে ব্রিজটা। ওই দিকটা দেখিয়ে দেবে কাশফুলগুলো বন্ধুদের। দেখুন কাশফুল, কাশফুল হেভি সুন্দর লাগছে। এখন দুর্গাপুজো না বন্ধুরা, খুব সুন্দর লাগছে ভিউটা, ঠিক আছে? এই দেখো, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের এই কাশফুলটা আর ব্রিজটা দেখে। তবে এইটা হলো ছোট নদী, আর এর পাশে একটা বড় গঙ্গা আছে। ওই দেখো দেখা যাচ্ছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখো বড় গঙ্গাটা দেখেছো, মাঝখান দিয়ে চড়া আছে দুটো গঙ্গা। বন্ধুরা ব্রিজ আমি পার করে চলে এসেছি। সেটা ব্রিজটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে ভিডিওটা এখানে শেষ। কালকে গুয়াহাটির থেকে গাড়ি ছেড়ে আমি এখন আছি জলপাইগুড়ি। ফুলপুর আগে প্রচুর রাস্তা চলে এসেছি, কেননা গুয়াহাটি এখান থেকে অনেক দূর বন্ধুরা। আর বিশেষ একটা কথা, মানে গাড়ি আমাকে একা একা চালাতে হয়। কালকে গুয়াহাটির থেকে গাড়ি ছেড়ে এখন অব্দি আমি একাই গাড়ি চালাচ্ছি, দাদা গাড়ি চালাতে পারে না। দাদা ক্যামেরা ধরছে, এর জন্য আমার প্রচুর হেল্প করছে। তাই বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা। জয় হিন্দ।